হারামদাদি আমার ভাইটা তুই লম্পট কস মানে আমার তোরে আজকে মাইরা আমি মুড়া করে আলাবো তোরে বাসায় রাখবো আজকে আমি দেখো আমি কিচ্ছু করি নাই আমার ছাইরা দাও আল্লাহ শয়তানের অবস্থা কেন রে আল্লাহ রাইদুল কি হইছে ভাই তোর ভাই তুই পাগল হয়ে গেছে কেন ভাই রাইদুল কি হইছে ভাই তোর আমি ভালোভাবে রাইগা তোরে ঢাকায় গেলাম তোর এই অবস্থা কেন রে রাইদুল ভাই আমার মানিক রে কি হইছে রে রাইদুল তোর রাইদুল এই অবস্থা কেন রে ভাই তোর দাঁড়া রাইদুল রাইদুল যাস না রে ভাই আমি তোর অনেক জায়গায় খুঁজতাছি রে ভাই শহীদুল বন্ধু বন্ধু শহীদুল আরে দাঁড়াও না কই যাইতেছো তুমি তাড়াহুড়া করে? আরে আমি যাইতেছি, আমার একটা কাজ আছে। আর খালাম্মা কেমন আছে রে? ভালো, মা ভালো আছে। তোরে যাইতে কইছে বাড়িতে। আরে এত তাড়াহুড়া করে কই যাইতেছো? হইছে কি, আমগো উত্তর পাড়ার মতিন ভাই আছে না, হের বইয়ের মনে কর তালাটা নষ্ট হয়ে গেছে। এই তালা বাজার থেকে আমারে ঠিক করবা দিছে, এই তালা ভালো করে আনছি। এখন এই যাইতেছি, এই তালা লাগাইয়া আবার হ্যাঁ বাপের বাড়ি যাইবো, এর লাগে একটু ব্যস্ত আছি। তাহলে তো তুই অনেক ব্যস্ত। বন্ধু আমার যে একটা কাম করানো লাগে। তোর আবার কি কাম? হইছে কি, আমার গরুর ভুসি শেষ হয়ে গেছে। তুই মতিন বের পর তালা ঠিক করে দিতে যাবি না? বাজার থেকে আমার জন্য 5 কেজি ভুসি নিয়ে আসবি। দেখ এটা কোনো কথা কইছিস তুই? আরে তুই কি আমার কাছ থেকে 50,000 টাকা ধার চাইছস? বোকা, দে টাকা দে। এই দাও। তুই এত ভালো কেন বন্ধু? আচ্ছা বন্ধু, এখন আমি যাইতেছি, সময় নাই। বন্ধু আরেকটা কথা শোন, জবা তোরে দেখা করতে কইছে। ওরে কয়ে দিস আমি এইসব প্রেম প্রীতির মধ্যে নাই, বুঝছস? এই দাঁড়াও পরোপকারী বন্ধু কই যাও? আমার মন যেদিকে চায় সেদিকে যাইতেছি। তোর সমস্যা কি? আরে আমার কোনো সমস্যাই না, আমার হবু স্বামী তুমি, তোমার তো একটু খোঁজ খবর নেওয়াই লাগে। আর একটা কথা কবি, তালা দেখছস একদম মুখের মধ্যে সেট করে দি। ঠিক আছে, তোমার যদি তাই মন চায় করো, তাও তো তোমার হাতে সোয়াটা কম। অত সস্তা না, বিয়ের আগে আমি কোনো মাইয়ার স্পর্শ করবো না। পাগলের সুখ মনে মনে। সরেন দিকে। জবা, এ জবা, জবা, জবা উঠো। আল্লাহ, হে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি নিশ্চিত মামলা খাবো। তাহলে আমি কি করি? এ জবা, বেহুদ্দা মাইয়া জানি কোনকার কি শুরু করছিস? আমি একটা জরুরি কামে যাইতেছি, তুই বুঝতেছিস বিষয়টা? কি হইলো? তুমি না কইছিলা বিয়ার আগে কোনো মায়ার শুইবা না? তুই এটা কি করলি? একটা মানুষ বিপদে পড়ছে, তার এমার্জেন্সি তারাটা লাগবো, এটা কি করলি আমার লাগে তুই? হ্যাঁ, খবিস মাইয়া জানি কোনকার, সরান দিকে। ভালো হইছে আমি খবিস, কিন্তু তোর জন্য। সাথে আমি তো শহীদুলরে সকাল থেকে দেখতাছি না, কইতে পারো তুমি ও কই গেছে? আমি কেমনে কমু? আমি কি তোমার ভাইরে সারাদিন কোলে নিয়ে বসে থাকি, না তোমার ভাই কই যায় কি করে হে খোঁজ রাহি, নাকি তোমার ভাইয়ের পিছনে সিসিটিভি ক্যামেরা লাগাইছি যে আমার কাছে জিগা বা আমি তোমারে কইয়া দিমু? দেখো আমার কাছে এই সমস্ত কথা কইবা না। তোমার ভাই কই গেছে কি করছে আমি কিচ্ছু জানি না। যেমনে আশকারা দিয়া দেয়া ভাইরে মাথায় উড়াইতেছো, একদিন ঠেলা বুঝবা। আমার ভাই কি কারো লগে অন্যায় করে? কইতে পারবা তুমি এমন করে কইতাছো? এরপর থেকে আয়া তোমার ভাইয়ের কথা আমার কাছে জিগাইবা না। গিয়া দেখো কারো বাড়িতে গিয়া মাগনা কাম কইরা দিতাছে, পেটে টান পড়লে না ঠিকই দেখবা বান্দা বাড়িতে হাজির হইব। যা কইছি এটা পরে দেখবো, অন তোমার যেটা কইতাছি সেটার উত্তর দাও। দেখছো তুমি ওরে এমন করে কইতাছো মনে হয় তোমার ডাও খায়। মা মরা ভাই আমার, কোলে পিঠা করে আমি মানুষ করছি, আমি না দিলে হারে দেখবো কেটা? আচ্ছা তুমি থাকো, আমি আমার ভাইরে খুঁজে লয়ে আইতাছি। যাও গিয়া খুঁজা লয়া। এই বাড়ি থেকে তোমার ভাইরে কেমনে তাড়াইতে হইব সেটাও আমি খুব ভালো করে জানি। যদি তোমার ভাই শহীদুলটা আমি তাড়াইতে না পারছি, আমার নামও সাথী না। খালি মানুষের উপকার করলে চলবো? খাওয়া দাওয়া করা লাগবো না? আরে ভাইজান, তুমি কখন এলা? আর আমি খাইছি তো। মুখটা একদম শুকায় গেছে, মিশা কথা কস কেন? কই খাইছস? হইতেছে কি ভাইজান, উত্তর পাড়ার মতিন ভাই আছে না, তার বই তালাটা নষ্ট হয়ে গেছিল, সেইটা আমি আবার ভালো করে এনে দিছি। হের বাড়িতে গেছি, হ্যাঁ আমার জোর করে খাওয়াইছে ভাইজান। তুই আমার একমাত্র ভাই, আর আমগো বাড়িতে কি খাওয়ানোর অভাব আছে? আর খাও না ভাইজান। ভাইজান আমার তো মা বাবা কেউ নাই, ছোটবেলা থেকে তুমি আমার কোলে পিঠে করে মানুষ করেছো।
আমার কোনোদিন জানি ভুল বুঝো না ভাইজান। তোর কি হয়েছে ভাই? এমন কইরে কইতাছস কেন? তোর কি হয়েছে কত? আমগো পাশের বাসার হাসেম আর কাশেম দুই ভাই আছে না, একের মধ্যে জমিলে মারামারি লাগছে, এক ভাই আর এক ভাইরে মারতেছে। আমি চিন্তা করতেছি তোমার আর আমার মধ্যে যদি কোনদিন মারামারি লেগে যায়। আমি কি তোর ভাইয়ের চোখে দেখি তুই আমার সন্তান? আমি আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করবো, আল্লাহ যেন তোমার আর আমার মধ্যে কোনোদিন ভেজাল সৃষ্টি না করে। আচ্ছা শোন, আমি কয়েকদিনের লাগে ঢাকা যাইতাছি, খাওয়া দাওয়া ঠিক মতো করবি কিন্তু। আচ্ছা ভাইজান ঠিক আছে। আর একটা কথা, আমি কিন্তু তোমার বাসে উঠে দিবো। পাগল ভাই আমার। আচ্ছা যাস, ঠিক আছে। আচ্ছা ভাইজান যা। আচ্ছা। সাথী, কয়েকদিন পরে আমি ঢাকা থেকে চইলাম। আমার ভাই শহীদুল রে খাবার দাবার ঠিক মতো দিও। আরে ভাইজান, তুমি আমার লাই হুদাই চিন্তা করতেছো? আমি কি এখন ছোট্ট আছি? আমি এখন অনেক বড় হয়ে গেছি না? আমি এমনি খেয়ালমু, চিন্তা করতেছো কেন তুমি? তুমি যেমনে কথা কইতাছো মনে হইতাছে আমি রাক্ষস। তোমার ঘরের সব খান আমি খাই ফেলাই, তোমার বাইরে আমি একটুও খাইতে দিই না, তাই না? আমি তো কথাটা এইভাবে বলি নাই সাথী তোমার। আমি কইতাছি যে তোমরা মিল্লা জিল্লা থাকবা, পরিবারের মধ্যে যাতে কোনো অশান্তি না হয়। তুমি কি কইতেছ? এই পরিবারে আমি অশান্তির কারণ? আমি অশান্তি করি? ঠিক আছে, আমি যখন অশান্তি করি, আমার উপরে যখন কোনো তোমার বিশ্বাসই নাই, তোমার আদরের ছোট ভাইরে একটা হোটেল ভাড়া করে দিয়ে যাও, এসি রুম বুক করে দিয়ে যাও, যেখানে আরামে থাকতে পারবো, 3 বেলা পেট ভরা খাইতে পারবো। ইজি কথাটা তুমি শুধু ঘুরাইতাছো। আমি যাওয়ানোর সময় তোমার লগে অত ঝগড়া করতে চাই না। হ্যাঁ ভাইজান, দেখছো এখন কটা বাজে? তুমি এখন 9টা পার হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলো তো আমার লগে, চলো। দুই ভাইয়ের এত আদিক্ষেতা। আরে শহীদুল বন্ধু, কই যেতেছস? আরে এই কথা কইস না, আমগো কালাম কাকা আছে না, হ্যাঁ একটা বিয়ের দাওয়াত খেতে যাইবো। হ্যাঁ আমার 300 টাকা ধরাই দিয়ে কইতেছে ভালো একটা গিফট কেনা লাগে। আচ্ছা বন্ধু তুই কত, এই যে জামানা, এই জামানায় কি 300 টাকার গিফট পাওয়া যাইবো? তুই আর মানুষ পেলি না, কিপটার মাসে কাজ করতে গেছো? ওই যে আমি কারো কথা ফালাইতে পারি না, সবার দিয়ে ছুটতে যাই, সবার কাম করে দিই, হেডি। কারো কথা ফেলাতে পারে না, যা আমার কথা ঠিকই ফেলাতে পারে। দেখেন না মুসিদ ভাই, আপনার বন্ধু আমার কোনো কথাই শুনে না। তুই যেটা কস এটা কিন্তু কথার মধ্যে পড়ে না, খেলে তোর কথা শুনি না। বুঝলাম না কিছু। তোমার মধ্যে কি প্রেম ভালোবাসা বলতে কিছুই নাই? তুমি কি আমার মনের কথাটা বুঝো না? তুই এইসব ভালোবাসাবাসি ছাড়া অন্য কোনো কথা থাকলে সেটা ক, মনোযোগ দিয়ে শুনবো, প্রাণটা খুললে শুনবো, বুঝছস? এই কথা কবি না। আচ্ছা বন্ধু, তুই কিন্তু বিষয়টা ভাইবে দেখতে পারোস। আমাদের জবা কিন্তু দেখতে খারাপ না। আমি বুঝলাম না। আচ্ছা তুই কি আমার বন্ধু না অন্য কেউ? কত তুই কি আমার গলায় রশি নিতে কইতেছস? এত তাড়াতাড়ি মরতে কইতেছস? এই মাইয়া বিয়ে করলে তো আমি মরে যাবো বেটা। মানে তুই কি কইতেছস? ওর লগে আমি 2 দিন প্রেম করবো, 2 দিন পরে বাংলা ছবি নায়িকা কমতো এ কইব আমারে বিয়ে করো, নইলে আত্মহত্যা করবো। আচ্ছা বন্ধু তুই আর কত আমার যে বয়স আর আমি কাম কাজ করি, তুই ক তাইলে আমি বিয়েটা করবো কেমনে? এই আমি কি তোমার কইছি আমরা এখন বিয়ে করতে? আমরা এখন প্রেম করি, তারপর তোমার যখন চাকরি বাকরি হইব তখন না হয় তুমি আমার বিয়ে করলা। জবা তো ঠিকই কইতেছে, 2-1 বছর প্রেম কর, চাকরি হলে বিয়ে করে ফেলবি। বন্ধু হন, ওরে কয়া দিস আমার লগে প্রেম করতে হইলে এই যে সাম্মাক সাল্লো ড্রেস চলবো না, অন্য নিয়ে চলতে হইব রাস্তায়, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, ওরে কয়া দিস। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে নামাজ কালাম শুরু করে দিব। আর আমারও কিন্তু একটা সত্য আছে, তুমি এখন থেকে আমার তুই কইরা কইতে পারবে না, এবার তুমি কইরা, কারণ এখন আমি তোমার প্রেমিকা, গ্রামে ছোট বোন না। ইয়াল্লা কালাম কাকা না বিয়ে দাওয়াত খাইতে যাইব? ইয়াল্লা আমি তো ভুলে গেছিলাম, আরো গিফট কিনা লাগবো। আজকে আমি অনেক খুশি। ঠিক আছে আমিও যাই তাইলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও তাহলে। আচ্ছা পাগলি একটা। এই হারামজাদা শহীদুল্লাহরে আমি কেমনে এই বাড়ি থেকে তাড়াম? ওর কাছাকাছি যাইতে হইব, ওর লগে ভালো ব্যবহার করতে হইব, ছলে বলে কৌশলে ওর আমার এই বাড়ি ছাড়া করতে হইব। যেমনে পারি আমি ওর এই বাড়ি ছাড়া কইরেই ছাড়ব। ভাবি তুমি আইছো? তোমার তো দেরি হইলো কেন আইতে? কই গেছিলা? ভাবি এটা জরুরি কাম আছিল, এই লাগে গেছিলাম। ওই পাশের বাড়ির রহিম কাকা আছে না, হ্যাঁ গো বাড়িতে আবার একটা গরু অসুস্থ হয়েছে, এই গরু আবার ভালো করা লেগে গেছে। আমার খুব খিদে লাগছে, আমার করে খাওয়ান দিতে পারবেন? তোমার খিদা লাগছে তো এমনি কর কি আছে, তুমি চাইলে তো আমি তোমার এমনি বাদ দিই। তোমার অনেক খিদা লাগছে না? আচ্ছা ঠিক আছে, তুমি এনে বহো, আমি তোমার লেগে খাওয়ান নিয়ে আইতাছি।
বুঝলাম না যে ভাবি আমারে দুই চোখে দেখতে পারে না, আমি ভাত চাইলে 4-5 ঘন্টা পর ভাত দেয়। হ্যাঁ, আমার লাগে বলার লগে লগে ভাত চাইতে গেল। ব্যাপারটা তো মোটে সুবিধার মনে হইতেছে না। কি ব্যাপার, তুমি এখন এনে খার রয়েছো কে লিগা? বাহ, তোমার না খিদা লাগছে? এই নাও ভাত। আরে তুমি অনেক ঘামতাছো, তোমার অনেক গরম লাগতেছে না? আচ্ছা তুমি খাওনটা খাও, আমি তোমার লেগে ভিতর থেকে হাত পা খেলে আহি, তোমার বাতাস করে দেই, আরাম করে খাইতে পারবা। আচ্ছা, আমি বুঝলাম না, ভাবি আমার বিপদে ফেলানোর চেষ্টা করতেছে না। না, আমার এই বিপদে ফেলা, আমি কি আর কোনো ক্ষতি করছি? হ্যাঁ, কি ভাবতেছি? ও মা, কি এলো? খাওন সামনে থেকে এত কি ভাবতাছো? কইলা খিদা লাগছে, আমি তাড়াতাড়ি গিয়ে ভাত লয়ে এলাম, এখন তুমি কি জানি ভাবতাছো? খাও তো। না ভাবি, কিছু ভাবতেছি না, খাইতেছি। আমার মনে হয় তুমি কিছু একটা ভাবতাছো। কি ভাবতাছো সত্যি করে কও তো। না ভাবি, কিছু ভাবতেছি না তো। ওই কাম করতে গেছিলাম তো, একটা কাম আবার সমস্যা করে ফেলেছি, এটা আবার যাই করণ লাগবো, এর লাগে একটু চিন্তা আছে। আচ্ছা তুমি কি আমার কাছে কিছু লুকাইতাছো? আমার কেন জানি মনে হইতাছে তুমি আমার কাছে কিছু একটা লুকাইতাছো। আমার কাছে কও, আমার কাছে না কইলে কার কাছে কইবা কও? না ভাবি, কি করতেছেন? আমি কি লুকাবো? আপনি আমার ভাবি, আপনার কাছে দিল খোলাসা করে আমি কথা কমু না? আমি তো সব আপনি জানেন আমার কথা। আচ্ছা খাওন কি মজা হয় নাই? অনেক মজা হয়েছে ভাবি, কি কন? আচ্ছা শুনো, তোমার তো বিয়ার বয়স হয়েছে তাই না? এখন যদি তুমি কোনো মাইয়া পছন্দ করো, তুমি আমার কইতে পারো। আমি জানি তোমার তো বড় ভাই, সম্মান করো, হ্যাঁ লগে তো সবসময় সব কথা কইতে পারো না, কিন্তু আমার লগে তুমি সব কথা কইতে পারবা। তোমার যদি কোনো মাইয়া পছন্দ হয়, বিয়া করতে চাও, তুমি কোনো দ্বিধা না করে নির্দ্বিধায় আমারে কইও। ভাবি, আপনি কি করতেছেন? আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? আর আমি তো খাইতেছি আপনাকে মধ্যে। কারণ আমি যদি বিয়ে করি তাহলে আপনার ঘরে একটা মানুষ হবো না, আমি কি চালাইতে পারবো? ভাইজান কি চালাইতে পারবো? এ লেগে আর বিয়ের সাথে এখন ভাবতেছি না, সময় হলে আপনি জানতে পারবেন। আমি আপনার কমু না, এটা কথা বললেন। আচ্ছা এটি নিয়ে তোমার চিন্তা করতে হইব না, এখন তুমি খাবারটা খেয়ালো। ভাবি, আমার মজা হয়েছে, আর আমি পেট ভরে খাইছি। এখন আমার একটা জরুরি কাম আছে, যাওয়া লাগবো আমার। আচ্ছা তাহলে যাও, কি কামের কথা না কইলা, কাম সেরা। আর শুনো, রাইতে একটু তাড়াতাড়ি আইও, আজকে আমি তোমার পছন্দ মতো গরুর মাংস রান্না করুম। তুমি যেমনি পছন্দ করো ঝাল ঝাল অমনি রান্না করুম, তুমি মন মতো খাইও। এলো আমার আঁচলটা দিয়ে মুছো, মুছো মুছো। এখন তো ঠিক মতো খাইতে পারলা না। না ভাই, পেট তো ভরে গেছে। ভাবি, আমার একটা জরুরি কাম আছে, আমি যাইতেছি। হ্যাঁ, রাতে আমুনে, আপনি রাতে আইতে গেছেন না? গরুর মাংস রান্না করবেন তো? আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা অন্তর যাইতেছি। হ্যাঁ, রাইতে তাড়াতাড়ি আইও কিন্তু। আচ্ছা ভাবি, আমুনে। হাইছে গরুর মাংস খাওয়াম, তোর লিগে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমি মনে হইতেছে এইবারের বান্দি দাসী না, তারা গরুর মাংস তোর জম্মের খাওয়ান খাওয়াম। কোথাও দিয়ে আমার ভাত আর ডাল দিয়ে নষ্ট করলো। আইসিস করাই। জানো জবা, ছোটবেলাতে আমি আমার বাবা মারে হারাইছি। আপন বলতে শুধু আমার ভাইটা ছাড়া আর কেউ নাই। বড় ভাই আমার জন্য অনেক কিছু করছে, অনেক। হ্যাঁ, ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। বুঝলাম না, তুমি এইভাবে কথা কেন কইতাছো? আমি কি তোমার আপন না? আমি কি এটা কইছি? আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। কত ভালোবাসা দেখছি জীবনে জবা। তোমার আর আমার ভালোবাসা তো 2 দিনে। একই মায়ের গর্ভে থাইকাও এক ভাই আর এক ভাইরে মাইরে ফেলায়, খুনাখুনি করে, জমি লয়ে কাজ্জা করে। আজব দুনিয়ায় বসবাস করি জবা, বুঝছ? একজন আরেকজনকে বলবো যে সম্পর্ক ছিন্ন করে ফেলা। কিন্তু আমি তোমার কথা দিতে আছি, আমি না কোনোদিনও তোমার ভুল বুঝবো না। তুমি যে কি করবা এটা সময় হলে বোঝন যাইব। সময় হলে সব পরিষ্কার হয়ে যায় জবা। শোনো, আমার এখন একটা জরুরি কাম আছে, আমার এই কামটা করানো লাগবো। সব সময় তুমি যখন আমার লগে দেখা করতে আসো, তখনই তোমার কোনো না কোনো কাজ থাকে। এরকম হলে না দেখা করতে আসবা না, কাম ছেড়ে তারপরে আইবা। আর কইও না, যাইতে তো ওই বই। আমগো মালিক কাকা আছে না, হ্যাঁ মাইয়ার বিয়া। এখন কসমেটিক কেনা লাগবে,
এখন আমারে কইছে যে বাবা তুই বিকেলবেলা চলে আইস, এর লাগে আমি এর লগে যাওয়া লাগবো। এই কসমেটিক তো একলা কিনতে পারবো না। আমার যেরকম মনে হইতাছে এই কসমেটিক গাইবান্ধা শত ছাড়া পাওয়া নিয়ে যাইবো না, অনেক কসমেটিক কিনবো মেলা। তোমার কে কইছে কসমেটিকের ভালো দোকান নাই? আমগো সাইদুল্লাহপুরের যে চৌরাস্তার মাথাটা আছে এখানে তো অথই তাথই নামের একটা কসমেটিকের দোকান আছে। এখানে সকল রকমের কসমেটিক পাওয়া যায়। আমি তো চিন্তা করছি আমগো বিয়ার যে কেনাকাটা না ওইখান থেকেই গো। পরেরটা পরে দেখা যাইবো। আমি তোমার কি কইছিলাম যে আমার লগে প্রেম করতে হইলে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, মাথায় ওড়না দেওয়া লাগবো। এটা কি ভুলে গেছো? আচ্ছা আমি তোমার সাথে মাইনেই নিছি, আমি তো নামাজ পড়ি এখন। আজকে দেখা করার সময় যে নামাজটা পড়ে গেলাম আমি, আর একদিনে কি সবকিছু হয় নাকি? একটু সময় দাও, আস্তে আস্তে আমি সবই করবো। শোনো, এই যে তুমি রাস্তা দিয়ে আইলে আমার লগে দেখা করতে, তোমার চুলটি কত মানুষে দেখছে বোঝো না তুমি? এটা পাপ না? মুসলিম না তুমি? ঠিক আছে, নেক্সট টাইম থেকে মাথায় কাপড় দিয়াম। এটা যেন মনে থাকে। অন আমি যাইতেছি, কাকারে লই আবার যাওয়া লাগবো, কসমেটিক কিনা লাগবো, আবার এই বরের বাড়িতে পাঠায় যাওয়া লাগবো, বুঝছো? অন যাইতেছি, থাও। হ্যাঁ, আর তুমি বাড়িতে যাও তাড়াতাড়ি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এত রাইতে করে আমার ডাকলা? কিছু হয়েছে নাকি? তেমন কিছু হয় না, তোমার একটা জিনিস কিনছিলাম। আমার জানো কি? ছোট মোটো জিনিস দেখি নাকি আমার জন্য? বাসায় রাখছিলাম, সকালবেলা বাজার থেকে আনছি। তোমাদের দেওয়া লেগে মধ্যে কেমন করতেছিল, এলাকা পরে তোমার ফোন দিছি। অনেক সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? হুম, কেনা কেনা করতে পারবো তুমি? এটা আমি, এটা তুমি। আশা করতেছ? কি মনে হয়? কেমন ভালোবাসো তুমি আমাদের? এটা কি আর বলা লাগবে? তুমি বুঝো না? পটি লইবা না তো কখনো? এসব কি করতেছো তুমি? কত এখন তো দেখতেছি সবাই পটি লয়। এসব আজের কথা করো না, শুধু শুধু এসব ফালতু কথা। খুবই ভালো লাগতেছে না? অনেক কষ্ট করে গেছিল, ইনকাম করতে পারি না, ভাইজানের মধ্যে খাই, বুঝো না? আবার সেই ইনকামের কথা কর। তোমার না কইছি এসব কথা কইতে না। তুমি আমার ছেড়ে কখনো যাবে না তো? কতবার কমু না? আচ্ছা, হুম, চোখের সামনে দেখতেছি জায়গা, সবাই যায়, কথা দিয়ে কথা রাখে না। তুমি এসব কথা মাথা থেকে বাদ দাও। শুধু শুধু ফালতু কথা কইয়া আমার মুখটা নষ্ট করো না। এত সুন্দর একটা গিফট দিছো, মনটাও খুশি। এসব কথা করার কোনো মানে হয়? আমি যদি কখনো তোমার কাছ থেকে হারাই যাই, তাহলে দেখো। এটা কোনো দিনও হইব না। আর তুমি যাও, তুই দেখে ফেলবে এখন। একটু থাকো না, অসম্ভব না। অনেকদিন থেকে মনের মধ্যে একটা আশা ছিল। কমো কি? তোমার হাতটা একটু ধরতে পারি? কখনো তো ধরতে যাও না, ধরবো? পিছু জানি কেনা? পালায় গেলা? কয়দিন পালাইবা? বিয়ের পরে কই যাবা? আমার কাছে তো দেখতে হইব, তখন দেখা যাইব। ভাবি কই গেলা? ভাবি কি হইছে? তুমি এমন করতেছো কেন? ভাবি, তুমি না কইছিলা সন্ধ্যাবেলা গরুর মাংস দিয়ে ভাত খাইবা, হেলে তো তাড়াতাড়ি এলাম। আরে গরুর মাংস দিয়ে তো ভাত দিমু, তার আগে কও আমার আজকে কেমন লাগতেছে? ভাবি, তুমি আমার এটা কইতেছো কেন? ভাইজান আইবো না ঢাকাতে? ভাইজানটা তুমি দেখাইবা, হেলে ভাইজান অনেক খুশি হইব। তোমার ভাইজানরে তো সবসময় দেখাই, আজকে তোমার একটু দেখাই। ভাবি, তুমি এটা কি কইতেছো? ভাবি, আমি তোমার ভাই না? তুমি আমার ভাই, তুই হইলে আমার জীবনের একটা গজব, আর তোর লিগা আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তোর মতো গজব রে এই বাড়ি থেকে বিদায় করার লিগা আমি একটা নাটক সাজাইছি, আর এই নাটকের মূল নায়ক হইলি তুই। তোগো বাড়িতে বিয়ার পর থেকে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে গা। আজকে গ্রামের মানুষজন দেখবো তুই আমার ঘরে আইছিস আমার সর্বনাশ করার লিগা না। ভাবি, ভাবি, তুমি এমন একটা কাজ করো না ভাবি, ভাইজানের চোখে আমার খারাপ বানাইও না ভাবি। তোমার পায়ে ধরি ভাবি। হ্যাঁ, রাখ তোর পায়ে ধরি। তোরে কিভাবে বাড়ি থেকে বাইর করবো এটা আমি বোঝা হয়ে গেছে। আমি এখনই তোরে বাড়ি থেকে বাইর করতেছি। তারা কে কই আসার লড়ুন বাঁচা শহীদুল্লাহ ভাবি, 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 পায়ে ধরি ভাবি, ভাবি, তোমার পায়ে ধরি ভাবি। ভাবি, তুমি আমার ভাবি, 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 তুমি আমার
ভাবি ভাবি তুমি এমন করো না ভাবি আল্লাহ আল্লাহ এখন আমার কি হইব এখন তো ভাইজান আমারে বলবো আল্লাহ আল্লাহ তুমি আমার বাঁচাও আল্লাহ তুমি আমার বাঁচাও ভাবি তুমি আমার কাজ করো না ভাবি আমার খারাপ কাজ করো না ভাবি শহীদুল ভাইকে আমরা ভালো মনে করছিলাম, এই তার নমুনা। আপন ভাবির লগে এটা করতে পারলো? একে মুখোশধারী শয়তান নিজের ভাবের লাগে এই যে কাজটা করছে, আপনারাই বলেন এর জঘন্য খারাপ, এর বিচার হওয়া উচিত, এর শাস্তি হওয়া উচিত। এই সবাই চুপ করেন, চুপ করেন। অপরাধ যাই করুক তার শাস্তি পেতেই হবে। তো শহীদুল, তোমার কি কিছু বলার আছে? এখানে আমি যতই সত্য কথা কই না, পরিস্থিতি এমন হয়েছে আমার কথা কেউ বিশ্বাস করবো। তবে আমি একটা সত্য কথা বলতেছি, আমি আমার ভাবির আমার মায়ের চোখে দেখি। দেখছেন মাতবর সাহেব, ওর অভিনয় দেখছেন? কত সুন্দর অভিনয় করতে পারে, কি করুন অভিনয়। আপনারা আর অভিনয় আবার গইলা যায়েন না। কি রে শহীদুল, তুই তো ভালো নাটক জানোস, ভালো অভিনয় করতে পারোস। এটা যদি ঢাকায় গিয়া সিনেমা হলে করতি তাহলে তো টাকা ইনকাম করতে পারতি। এখানে এত নাটক করস কি লিগা? এখন তোর এই নাটকে কেউ এখানে গল্প না। কি হইলো মাতবর সাহেব, চুপ করে বসে আছেন কেন? আর বিচার শুরু করতেছেন নাকি লিগা? শহীদুল, তুমি কি মনে করছো এই গ্রামের মানুষের উপকার করছো সেই জন্য তোমাকে সকলে ভালোবাসবো? এইটা মনে করো না, তোমার বিচার হইব। চুপ করেন, চুপ করেন। আমি মাতবর মানুষ, আমি থাকতে ন্যায্য বিচার পাবে না? অবশ্যই এটা পাবে ন্যায্য বিচার। শহীদুলের ভাবি শহীদুলের 100 জুতার বাড়ি মারবে। তোমরা কি কন সবাই? না না, এটা আমরা মানি না। 100 জুতার বাড়ি দেওয়া লাগবো, গ্রাম থেকে বের করে দেওয়া লাগবে। আহারে, এমন ভাগ্য লইয়া আমি পৃথিবীতে আইছিলাম, যে গ্রামবাসী লাগিয়ে আমি এত কিছু করলাম, আজকে তারাই যাইতেছে না আমি এই গ্রামে থাকি। শহীদুল, এখানে হাঁটু কেড়ে বসো, আরে 100 জুতার বাড়ি মারো। গুনে গুনে 100 জুতার বাড়ি মারো ওকে। এই থামো থামো থামো, এই ওঠো। এমন ভাগ্য নিয়ে পৃথিবীতে আইছিলাম, দোষ না কইরাও আমি আজকে অপরাধী। যারা আমার বিনোদ সে অপরাধী বানাইছে, আল্লাহ তাকে শাস্তি দিব। আল্লাহর উপর আমি বিচারটা চাইরা দিলাম। এই আরে ঘাত ধাক্কা দিয়ে গ্রাম থেকে বাইর করে দে। কি হইলো? তুমি তোমার বন্ধুরে আমগো বাসায় কেন পাঠাইছো? তোমার সাহস তো কম না? এত বড় একটা যখন তোমার কাজ করার পর তুমি সাহস কই পাইলা? তুমি একটা জানোয়ার, আর আমি না তোমার মতন কোনো জানোয়ারের চেহারাও দেখতে চাই না। এভাবে কইতেছো কেন? তুমি জানো না আমি কেমন, অন্তত তুমি আমারে ভুল বুঝো না। এখানে আমার কি দোষ? আমি কি করছি? যা করার তুমি করছো। নিজের মায়ের মতন ভাবির সাথে কেউ এরকম জঘন্য কাজ করে নাকি? যে এই কাজ করতে পারে না সে সব কিছুই পারে, আর সে তখন মানুষ থাকে না, হয় জানোয়ার, ঠিক তোমার মতন। জবা, তুমি কিন্তু আমার একদিন কইছিলা তুমি আমার কখনো ভুল বুঝবা না। আজকে এমন করতেছো কেন? আমি তো আজকে সব হারায় ফেলেছি। একটা মিথ্যা অভিযোগ আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। তুমি আমার অ্যাটলিস্ট ভুল বুঝো না জবা। আমি কইছিলাম আমি তোমার কোনো ভুল বুঝবো না, সেটা কখন? যখন তুমি মানুষ ছিলা, কিন্তু এখন তো তুমি মানুষ নাই, হয়েছো জানোয়ার। জানোয়ারাই না তোমার মতন এইসব কাজ করে। আজকে তুমি এই জন্যই গ্রাম ছাড়া হয়েছো। তোমার কারণে কি এখন আমি আমার মান সম্মান খামো নাকি? গ্রামবাসী পরে আমার পরিবারে কি করবে? দেখো, ভালোই ভালো তুমি এখান থেকে চলে যাও, আর আমারে না কোনোদিন তোমার মুখ দেখাইবা না। তুমি আমারে বিশ্বাস করলে না? হ্যাঁ, তুমি তো বিশ্বাস করবাই না। আমার ভাই ঢাকা থেকে আইয়া আমারে বিশ্বাস করবো না। তুমি তো পরের মাইয়া। তোমার লোকে প্রেম হয়েছে কয়দিন? আমার 2 দিন। 2 দিনে প্রেম করে কি তুমি আমারে বুঝতে পারবা? বলতো বুঝ ভাই,
এখন এসব কথা বইলে কোনো লাভ নেই, করার আগে তো ভাবো নাই। এখন কইরা আমার এইসব কথা কেন শুনাইতেছো? তুমি আমারে ভুল বুঝো না, সবাই কিন্তু আমারে ভুল বুঝছে। আর তুমি আমার একদিন কইছিলা যে তুমি আমার জীবনে কোনোদিন ভুল বুঝবা না, আজকে কেন আরাম করতেছি? তুমি যদি মানুষ থাকতা ঠিকই তোমার ভুল বুঝতাম না, কিন্তু তুমি জানো, জানোয়ার না হলে এই কাজটা কেউ করতে পারতো না। তুমি আমারে তুমি আর কোনোদিনও তোমার এই মুখ আমার ধাইবা না। আরে যা, তোর মতো মাইয়া তুই আমারে একদিন কইছিলি, যে তুই আমারে ছাইরে কখনো যাবি না। আজকে সবাই আমারে ছাইরে চলে যেতে, কেউ আমার না। আমার তো আজকে রাতের মধ্যে চলে যাও না হলে তো গ্রামবাসী মিললে আমার মাইরে ফেলাইবে। শহীদুল বন্ধু, তুই আইসস? ও আমার আর এই গ্রামে থাকা হইল না। যে গ্রামবাসীর লাগে আমি এত কিছু করলাম, কার কথা শুনি নাই তুই কইতে পারবি? আমি প্রত্যেকটা মানুষের কথা শুনছি। হ্যাঁ, অনে যাইতে কইছে গেছি, হয় অনে যাইতে কইছে গেছি। আজকে এই গ্রামবাসী সবাই মিলে আমার বাইর থেকে বাইর করে গ্রাম ছাড়া করতে। বন্ধু, সবাই ভুল বুঝলো, আমি তোরে ভুল বুঝলো না। তুই আমার ছোটকালের বন্ধু, আমি জানি তুই এই ধরনের কাজ করতে পারো না। তুই কার লগে প্রেম করতে কইছিস আমারে ক? তুই আমার জবার লগে প্রেম করতে কইছিস? জবা আমারে কি কইছিল? জবা আমারে কইছিল ওই আমার জীবনে ভুল বুঝলো না, সেই জবা আমার এরকম করে লাগছে না, চলে গেল একটু আগে। আমি এখন কই যাবো দোস্ত? আমি এখন কই যাবো? আমার ভাইটা আইবো, আমার ভাই মনে করবো আমার ভাবি সত্য কথা কইতেছে, গ্রামের বাঁধবো এই বিচার দিকে হাসা কথা কইবো, এটা বিশ্বাস করবো। আমি কই যাবো দোস্ত? দোস্ত চল, তুই আর আমি শহরে চলে যাই। এটা তুই কি করতেছিস? তুই আমার লগে যাবি কেন? তুই আমার ছোটকালের বন্ধু, আমি তোরে ছাড়া থাকতে পারবো না বন্ধু এই গ্রামে। এটা কথা কোস না দোস্ত, তুই আমার লগে যাবি কেন? চাচি কষ্ট পাইবো না? পরে কইছে আজকে রাতের মধ্যে আমার যেতে হবে। আজকে রাতের মধ্যে না গেলে এই গ্রামের মানুষ আমার বাইরে ফেলাইবো। এখন 12টা বাজে গেছে, আমি যাইতেছি বন্ধু। বাইরে দেখলে একদিন দেখে ভালো থাইস। বন্ধু আমার ছাড়া তুই যাইস না বন্ধু, থাক। আমি যাইতে চাই তোর লাগে। চাচি কষ্ট পাইবো, থাক, পাগলামি করিস না, আমি যাইতেছি, থাক, শহীদুল বন্ধু। ভালো থাকিস। তুমি তুমি আইছো? হ্যাঁ আমি আইলাম তো, কিন্তু গ্রামের প্রতিটা লোকের কাছে জিগাইলাম আমার বাইরে নাকি তুমি ষড়যন্ত্র করে বাইর করে দিছো। এসব তুমি কি আবল তাবল কথা কইতেছো? আমি ষড়যন্ত্র করতে যাবো কোন দুঃখে? আর তোমার ভাই তো আমার রুমে ঢুকছিল আমার সর্বনাশ করার লিগা। অসম্ভব, আমার ভাই কখনো এমন হইতে পারে না। তুমি এর আগে আমার ভাইয়ের সাথে অনেক কয়বার ষড়যন্ত্র করছো। দেখো, বিশ্বাস করো আমি কিছু করি নাই। গ্রামের মানুষজন যদি সময় মতো না আইতো তাহলে আমার সর্বনাশ হয়ে যেত। চুপ, মিথ্যাবাদী, একদম মিথ্যা কথা বলবি না। তুই এর আগেও মিথ্যা কথা কই আমার ভাইটা অনেক হেনস্থা স্বীকার করছস, আমি তোরে কিছু বলি নাই। আমার ভাইটারে তুই অনেক কয়বার জ্বালা যন্ত্রণা স্বীকার করছস, আমি কিছু বলি নাই তোরে। দেখো, আমার কথা যদি বিশ্বাস নয়, গ্রামের মাতব্বরগ যে জিজ্ঞেস করো, আরো লোকজন ছিল তো। আমি মাতব্বরকে কি জিজ্ঞেস করবো? আমার ভাই আমি জানি না কেমন। দেখো, তুমি কিন্তু আবার তুমি তোমার ওই লম্পট ভাইয়ের লিগে আমার গায়ে হাত তুলতেছো। আরামদাদি, আমার ভাইটা তুই লম্পট কস মানে? আমার দেখো তুমি আমার তুমি আমার এমনি মারতেছো। তোরে আজকে মাইরে আমি মুড়া করে আলাম, তোরে বাসায় রাখবো আজকে আমি। দেখো, আমি কিচ্ছু করি নাই, আমার ছাইরা দাও। দেখো তুমি আমার লম্পট মাকে আমার বাইরে যদি আমি খুঁজা না পাইছি, তোরে আমি বাড়ি ছাড়া করবো আজকে। আমার বাইরে যদি আমি কোথাও খুঁজা না পাইছি, তোর এই চক্রান্ত সবকিছু আমি মনে করি প্ল্যান নষ্ট করে দিব। তুই আমার বাড়িটারে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বাড়ি করে দিস। আমি আমার বাইরে দেখি পাই কিনা।
আরে ভাই শহীদুল, তোর এই অবস্থা কেন রে ভাই? আল্লাহ, শহীদুলের এই অবস্থা কেন রে? আল্লাহ, শহীদুল কি হয়েছে ভাই তোর? ভাই তুই পাগল হয়ে গেছে কেন ভাই? শহীদুল কি হয়েছে ভাই তোর? আমি ভালো ভালো রাইকে তোরে ঢাকায় গেলাম, তোর এই অবস্থা কেন রে শহীদুল? ভাই আমার মানিক রে, কি হয়েছে রে শহীদুল তোর? শহীদুল এই অবস্থা কেন রে ভাই তোর? দাঁড়া শহীদুল, শহীদুল যাস না রে ভাই, আমি তোর অনেক জায়গায় খুঁজতেছি রে ভাই। এ আল্লাহ, আমার ভাই শহীদুলের এই অবস্থা কেন? আল্লাহ, আমি ভালো মানুষ রাইকা বাড়ির থেকে ঢাকায় গেলাম, আইসা দেখি কি অবস্থা। আমার বউ আর এই মিথ্যা কথা টথা বইলা বলাটারে কি অপদস্থ করে আজকে পাগল বানাইছে। এ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছে। ভাই শহীদুল তুই যাস না ভাই, আয় আয় ভাই আমার বুকে আয় ভাই শহীদুল, শহীদুল রে।